নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এখন স্বদেশে ঘরকন্যা। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি নান করতে গিয়ে যে কি বিপদে পড়েছি আর কত বড় যে আমার সর্বনাশ হয়ে গেছে তোমরা সবটাই এই ভিডিওতে দেখতে পাবে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ স্কিপ করো না। তো দেখো, নান তৈরি করার জন্য দুপুরবেলায় সমস্ত জিনিসপত্র আনিয়ে নিয়েছিলাম আমি। এখানে দিয়েছি ময়দা, 4টে ডিম, তারপরে ইস্ট, দই, নুন, মিষ্টি সবটাই আন্দাজ মতো, একটু জোয়ান, একটু কালো জিরে সবটা দিয়ে, আর জল দিইনি, ওইটা দিয়েই সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। তোমরা যদি নান করতে চাও এভাবে করতেই পারো। কিন্তু খুব দারুণ একদম স্বাদের হয়েছিল, কি বলবো, আর না খেলে বলে বোঝাতে পারবো না। তো সবগুলোই দিয়ে নিয়ে আর একটু সাদা তেলও দেওয়া হয়েছিল, সাদা তেলটা দিয়ে আর ওগুলো দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে চটকে নেওয়া হয়েছে। চটকানো কি ওই জলেই মাখানো হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা যখন দুপুরবেলা আটাটা না হলে 4-5 ঘন্টা আগে মাখিয়ে রাখতে হয়। অল্প মাখা হলেই তারপরে সেটাকে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে তেল দিয়ে সুন্দর করে উপরে আর একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে ডাব তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিতে হয়। মোটামুটি 5-6 ঘন্টা আগে করে রাখতে হয়, তাহলে 250 মাখলে মোটামুটি 750 নিজেই হয়ে যায়। তো দেখো, এদিকে সুন্দর করে উপরে তেল লাগিয়ে এবারে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা মোটামুটি আমরা দুপুরে 12টায় করে রেখেছি, যেহেতু সন্ধেবেলা করব। আর বিকেল হয়েছে, সমস্ত কিছু সঙ্গে ছিল মশলা চানা, যেটাকে আমরা কাবলি ছোলার তরকারি বলি, যেটাকে আমরা ছোলা ভটোরা বলি, এবং নান বলাও চলে, নান আর ছোলা মশলাও বলা চলে, যে যেটা নামে পরিচিত। তো দেখো, সবগুলো গুছিয়ে নিয়ে একদম বাগানে চলে যাচ্ছি। আর সত্যি ওদিনে এত গরম পড়েছিল, কি বলবো তোমাকে। যখন যাচ্ছি আমরা বাগানে তখনও হয়তো এতটা গরম ছিল না। তো ভাবলাম যে একটু সন্ধেই যাওয়া যাক। প্রত্যেক দিনই তো দিনে ভিডিও করা হয়, কিন্তু সন্ধেবেলা ভিডিওটা খুব কম হয়, যেহেতু বাগানে প্রচুর মশা, চারিদিকে গাছপালায় ভর্তি আর মশাতেও ভর্তি। মশার জ্বালায় কিচ্ছু করা যায় না। তো দেখো, তার আগে সব কিছু ব্যবস্থা করে নিচ্ছিলাম। ঝাড় দিয়ে নিয়েছি সুন্দর করে। ঝাড় দেওয়ার পর এবারে আমি এখানে জল লাগবে 1 বালতি নিয়ে এসেছি, আর 1 বালতি নিয়ে আসবো, আর এই চারিপাশটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে যে চারিপাশে গাছগুলো দেখছো, এগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে, সবগুলোই আমি এখানে রেখেছি সুন্দর করে। নিয়মিত এগুলো আমাকে খুঁচাতে হয়, জল দিতে হয়। আর বাগানে আসবো, আর বাবি আসবে না, ছোটো সোনা আর বড় সোনা দুটোই আসবে। কিন্তু বাবি হাঁপাতে লেগে গিয়েছিল, যে গরম ছিল, খুব হাঁপাচ্ছিল, তাই জন্য ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদিকে দেখো, ঝাড় দিয়ে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো, একটু তেজপাতা নেব বলে চলে গিয়েছি তেজপাতা গাছতলায়, কিন্তু গিয়ে দেখি শুকনো তেজপাতা তেমন নেই, 2-4টে ছিল, সেটাই কুড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো, 12 মাসি গেঁদা লাগানো হয়েছে। 2-4টে চারা নিয়ে এসেছিল তোমার দাদা, সেখান থেকেই এক অধিক গাছ তৈরি করেছি আমি। যেহেতু আমার পুজো করতে খুব ফুল লাগে, তাই আমি কোথায় কিনবো আর যাব, নিজের হাতের তৈরি টাটকা ফুল দিয়ে পুজো দিলে ঠাকুরকে খুব ভালো লাগে। তো এমনভাবে তৈরি করেছি যাতে 12 মাস আমি ফুল পাই, কখনো যেন ফুলের অভাব না হয়, পর্যাপ্ত ফুলটা পাওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমার কাছে 12 মাসি চারা খুব সহজেই তোমরা কিনতে পেয়ে যাবে। কেউ যদি নিতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এদিকে দেখো, মশলাগুলো কী নিয়েছি। কাজু, মগজ রয়েছে, টক দই, হিং, সস, সয়া সস, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আর এদিকে রয়েছে ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ, আর ওখানে মশলাতে আরও ছিল কসুরি মেথি ছিল, একটু ধনে জিরে ছিল, একটু গুঁড়ে জিরে ছিল। সবগুলোই দেবো পরপর, সবটাই তোমরা দেখতে পাবে। এদিকে দেখো, কড়াইয়ে মাটিটা লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার বাড়িতে বাগানে তোমরা ইনডোর প্ল্যান্ট অনেক ধরনের পেয়ে যাবে, আউটডোর হোক বা ইনডোর হোক, সবটাই তোমরা পেয়ে যাবে। এদিকে দেখো, খারগুঁড়ো পাতা, এটাও 2-4টে নিয়ে আসা হয়েছিল বাটা খাওয়ার জন্য, সেখান থেকে পাতাগুলো নিয়ে আমি গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো খুব সহজেই এখন দেখো অনেক হয়ে গেছে। আর এদিকে দেখো, পেয়ারাগুলোও ধরেছে কি সুন্দর। এটা হলো কাঁচা হলুদ। এদিকে দেখো, আবার চলে এসেছি, এসে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। যেহেতু ছোলাটা আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও বাড়িতে 2টো সিটি লাগিয়ে নিয়ে এসেছি, তার সাথে 2টো আলুও নিয়ে এসেছি। এদিকে এগুলো করতে করতে দেখো সন্ধে হয়ে গেছে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, আর মা উনুন ধরিয়ে দিয়েছে। আর মা এই রান্নাগুলো খুব ভালো, খুবই অপূর্ব রান্না করেন সত্যি।
মানে বিয়ের আগে খেয়েছি মায়ের হাতে, আর এখন তো তেমন খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠে না, কারণ মা খুব একটা সুস্থ থাকেন না, বয়স হয়েছে, আর এই গরমে মাকে রান্না করতে দিই না। তো এদিকে দেখো ফোড়নে দিয়ে দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটে জিরা আর পেঁয়াজ। আর এদিকে দেখো আমি কাজু আর মগজটা বেটে দিচ্ছি, একটু আদা বাটা করব, আর পেঁয়াজ কুচনো তো দেওয়া হয়েইছে, সমস্ত দিয়ে সুন্দর করে লাল করে নিচ্ছে, আর একটুখানি রসুনও বেটে নিচ্ছি। আর পাটায় বাটা মশলা তরকারি খেতে আলাদাই স্বাদ। আর এত গরম ছিল দেখো, মানে ঘেমে একবারে চুবুর ভেজা হয়ে গেছি। ওগুলো লাল হয়ে যাওয়ার পরে রসুন বাটাটা দিয়ে দিয়েছে মা, রসুন বাটা দিয়ে একটু জল দিয়ে আবারও কষাতে থাকছে। এদিকে দেখো মগজ আর কাজুটা বেটে তুলে রেখেছি। এখানে দিয়ে দিলাম গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে, আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো ধনে, লঙ্কা, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটা প্রয়োজন, লবণ দিলাম, কাজু আর মগজ বাটাটাও দিয়েছি। তারপরে দেখো কাবলি ছোলাটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এদিকে প্রচণ্ড গরম পড়েছিল, তার জন্য শশা নিয়ে এসেছিলাম, তো মাকেও দিয়ে দিচ্ছি এক কুচি, আর আমিও নিয়েছি, ক্যামেরাম্যানকেও দিয়েছি, সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পুরো আমি চুবুর ভেজা হয়ে গেছি, প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল। আর ফুল হাতা এই কারণে পরতে হয়, খুব মশা কামড়ায়। তো সত্যি বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য, তোমরা একটু কেউ কমেন্ট করো না, খারাপ ভালো যাই হয় একটু কমেন্ট করো না আমাকে, আর একটু লাইক করে দিও। একটা লাইক করলে কি যায় আসে, আমার মতো তো অনেকজনই ভিডিও করে গো, সবাই তো ভিডিও করে, সবার তো তোমরা কমেন্ট করো, লাইক করো, আমার ভিডিওটা কি এতটাই খারাপ? তো দেখো ওদিকে ছোলাটা প্রায় রেডি হয়েই এসেছে, আর এদিকে দেখো নানটার জন্য আমি বেলে নিচ্ছি। এর আগে আমি কোনোদিনও করিনি, কিন্তু মায়ের এগুলো করে অভ্যেস রয়েছে, মা সবটাই খুব ভালোভাবে জানে। বা নামানোর পর ঘি গরম মশলা দেয়া হয়েছে, একটু কসুরি মেথি দেয়া হয়েছে। আর এদিকে দেখো 2-4টে ভেজে নিচ্ছি, কারণ সন্ধেবেলা কেউ খাওয়ার নেই, তাই 4-5টা ভেজে নেবো, আর বাদ বাকিগুলো বাড়ি নিয়ে যাব, রাত্রিরে সবাইকে ভেজে পরিবেশন করব। এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এটা মা বলল যে কি লম্বা লম্বা করে বেলবে, কারণ এটা খুব গোল হয় না, আর একটু মোটা মোটা হয়, তাহলে একদম পাউরুটির মতো নরম নরম হয়, ভেতরে একটু সফট ভাব থাকে। তো দেখো কি সুন্দর ফুলে গেছে, আর সত্যি খুব এত সুন্দর নরম হয়েছিল, আর খেতেও খুব অসাধারণ টেস্টি হয়েছিল। তো দেখো 4-5টা ভেজে নিয়েছি, আর ভাজবো না, আর এতটাই গরম লাগছে যে আর থাকতে পারা যাচ্ছে না। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু রাত্রিরের ভিডিও, চারিদিকটা অন্ধকার রয়েছে, তার জন্য হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, তোমরা মনে কিছু করো না, সবসময় তো দিনে করি, কিন্তু মাঝে মাঝে রাত্রেও করা উচিত। খুবই নরম হয়েছে সত্যি, মানে এত সুন্দর নরম হয়েছে বলার কথা নয়। তো মা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, তার জন্য মাকে বললাম তুমি বাড়ি চলে যাও, আমি সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপরে আসছি। তো দেখো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো সব ওই আলমারিটা আমার আগের পুরনো দিনের পুরনো বাড়ির আলমারি, তো ফেলে দেবো কেন, সুন্দর করে সেটাকে নিজের হাতে রং করে নিয়েছি, আর রং করে ওটাকে রেখে দিয়েছি ওইখানে আমি। এদিকে দেখো মা বাড়ি চলে যাচ্ছে, কিছু জিনিস নিয়ে মা আস্তে আস্তে করে চলে যাচ্ছে, আমাদের মতো তাড়াতাড়ি হাঁটতে পারে না। তো এবারে একটু টেস্ট করে দেখে নেব যে কেমন হয়েছে খেতে। সত্যি এত সুন্দর নরম হয়েছে না, ভেতরটা দেখো কি সুন্দর, একদম মানে ভেতরটা মানে খুবই নরম আর সফট হয়েছে, মানে একসঙ্গে যদি গুছিয়ে ভাঁজ করে দেওয়া যায়, দেখো ছোটো মতো হয়ে যাচ্ছে, একদম পাউরুটির মতোই সত্যি নরম হয়েছে, খুবই নরম হয়েছে একদম, মানে দেখেই মনে হচ্ছে না, কিন্তু খেতেও খুবই অসাধারণ হয়েছিল। একটু খাওয়া মাত্র কি দারুণ হয়েছে খেতে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, অবশ্যই খেতে ভালো লাগবে। এটা যেহেতু পুরো রেসিপি নয়, তার জন্য শুধু রান্নাটা নেই, এটা যেহেতু ব্লগ একটা, তার জন্য এইভাবে রান্না বান্নাগুলো সমস্ত কিছু দেখানো হয়েছে। তো এবারে আমিও সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাব। ক্যামেরাম্যান এদিক থেকে একটু ক্যামেরাম্যানকে দিয়েছি খেতে, সেও বলছে খুবই ভালো হয়েছে খেতে। আর রাত্রিরে যখন বাড়িতে সবাই খেয়েছে, তারাও কিন্তু খুব ভালো সুনাম করেছে, না সত্যি অসাধারণ হয়েছে খেতে। এই রান্নাগুলো আমি একটু কমই পারি, কারণ খুব বিশেষ করা হয় না। তো এদিকে দেখো সমস্ত গুছিয়ে লাইট অফ করে দিয়ে কিছু তরকারিটা নিয়ে বাড়ি চলে যাব।
বাড়িতে গিয়ে আবার সবাইকে করে পরিবেশন করবো। তো বন্ধুরা, এই ছিল ছোট্টখাট্ট আমার একটি ব্লগ। তোমার যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তা আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান সবার মঙ্গল করুন। আর গরম পড়েছে, সবাই একটু জল শরবত বেশি করে খেও, খাবারটা কম খেও, প্রয়োজন না হলে বাইরে বেরিও না। আবার দেখা হচ্ছে।